আজ বানাবো মশলা পাস্তা। তার জন্য প্রথমে আমি জলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিয়ে দিলাম পাস্তাগুলো। সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পাস্তাগুলো একে অপরের গায়ে না লেগে যায়। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভালো করে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম হচ্ছে বাটার 2 চামচ মতো, দিয়ে ভালো করে মেল্ট হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পাস্তাগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পাস্তা মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার রেডি হয়ে গেছে মশলা পাস্তা। তোমরা যদি এইভাবে পাস্তা করে খাও একবার, দেখবে তোমাদের মুখে লেগে থাকবে। তো দেখো রেডি হয়ে গেছে, এবার একটা প্লেটে নিয়ে নিলাম। এবার খেয়ে বলবো টেস্টটা কেমন হয়েছে। আগেই বলে দিয়েছি দারুণ হয়েছিল, একবার তোমরাও ট্রাই করো, খুব ভালো লাগবে। চলো টাটা।